আসসালামু আলাইকুম। কি চমৎকার একটা কথা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আবু দাউদ ও তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত আছে, একদম ছোট্ট একটি হাদিস। হাদিসটি হলো এরকম যে আল্লাহর নিকটবর্তী, মানে আল্লাহর খুব কাছে, সেই সব সময় অন্যকে সালাম দেওয়ার ক্ষেত্রে হয় অগ্রবর্তী, অর্থাৎ কাউকে সালাম দেওয়ার জন্য খুব এগিয়ে আসে, আগে আগে দেওয়ার চেষ্টা করে। তাহলে বুঝেন সালামের গুরুত্ব কতটা দিয়েছে, অথচ আজকে আমরা দেখলে হাই হ্যালো এইসব নিয়ে ব্যস্ত থাকি। আমাদের নিজেদের যে একটা কালচার আছে, ইসলামিক কালচার আছে, সেটাকে আমরা ভুলে বসেছি। আর এই সালাম দিতে তো টাকা পয়সাও লাগে না, এমনকি আল্লাহর খুব কাছেই পাওয়া যায়। যেখানে মুসা নবী আল্লাহর দেখা পেতে কত কিছুই না করেছেন, আর আমরা যদি সালাম দিতে পারি সবাইকে আগে আগে, তাহলে আমরা আল্লাহর আরও কত কাছেই না থাকবো, আল্লাহর কত রহমতে না আমাদের প্রতি ঝরবে। এরকম সুন্দর সুন্দর হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। হে আবুজর, আমি কি তোমাকে দুটি আমলের কথা বলবো যা পালন করা সহজ, কিন্তু পাপ পুণ্যের পাল্লায় ওজন অনেক ভারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুজরকে বললেন। আবুজর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল, আমাকে আমল দুটির কথা বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমল দুটি হলো, এক, দীর্ঘ মনতা, দুই, সদাচরণ ও শুদ্ধাচার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মেশকাত ও তাবরানী শরীফের হাদিস। আজকাল তো আমরা আসলে সদাচার বলতে আচার আচরণ, মানুষের সাথে কি করব কি বলবো, আসলে এগুলার কেয়ারই করি না। এর আরেকটা বড় কারণ হচ্ছে আমরা হঠাৎ টাকাওয়ালা হয়েছি অনেকে, এই কারণে। তবে টাকা পয়সা ছাড়া এই ছোট্ট দুইটি আমলে আপনি কিয়ামতের দিনেও সেরে যেতে পারেন। আল্লাহ আমাকে সহ সবাইকে পালন করার তৌফিক দান করুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন এবং কমেন্ট করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এটা জানেন কি যে প্রত্যেককে জ্ঞান দেওয়া হয়েছে? অবশ্যই হয়তো বা জানেন। আর এই জ্ঞানটা নিয়ন্ত্রণ করে একজন ফেরেশতা। যখন কেউ বিনয়ী হয় তখন ফেরেশতাকে নির্দেশ প্রদান করা হয় জ্ঞান যেন আরো বৃদ্ধি করে দেওয়া হয়। আর যখন কোনো ব্যক্তির মাঝে অহংকার চলে আসে, অহংকারের প্রকাশ ঘটে, তখন ওই ফেরেশতাকে ওই জ্ঞানের পরিধি কমিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাবরানী শরীফের হাদিস। এই হাদিসটি ভালো লাগলে আপনি শেয়ার দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, যেন মানুষ বুঝতে পারে